এমন প্রেক্ষাপটে এশিয়ার দেশগুলোকে নিয়ে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হচ্ছে 2 দিনব্যাপী এশিয়ার ভবিষ্যৎ সম্পর্কিত 25তম আন্তর্জাতিক সম্মেলন, যেখানে যোগ দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন সহ এশীয় অঞ্চলের নেতারা। 4 দিনের জাপান সফরের তৃতীয় দিনে প্রধান আলোচক হিসেবে এই সম্মেলনে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। মূল আলোচকের বক্তব্যে প্রধানমন্ত্রী বিগত 10 বছরে বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, উন্নয়ন তখনই সম্ভব যখন বিশ্বে শান্তি বজায় থাকবে। Criteria to graduate from a least developed country to a developing one, and we have a vision to become a middle income country by 2021. আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার পর সংক্ষিপ্ত আলোচনায় প্রধানমন্ত্রী জাপানের যে কোনো বিনিয়োগ বাংলাদেশ সাদরে গ্রহণ করবে বলেও জানান। পুরো বিশ্ব যখন নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন, তখন এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নতুন উদ্যোগ গ্রহণের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়নের গল্প এই সম্মেলনে তুলে ধরে তিনি জানালেন, অবাধ বাণিজ্য, অবকাঠামোগত উন্নয়ন আর ব্যাপক বিনিয়োগের মাধ্যমে পুরো এশিয়ার চেহারাই পাল্টে দেয়া সম্ভব। দেবাশিস রায়, সময় সংবাদ, টোকিও, জাপান। সেই কনফারেন্সে তিনি অংশগ্রহণ করেছেন এবং সেই কনফারেন্সে অংশ নেওয়ার পরে আমরা লক্ষ্য করেছি যে তিনি সেখানে বেশ কিছু আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে এই এশিয়াকে সমৃদ্ধ করতে এবং এশিয়ার অনুন্নত দেশগুলোকে উন্নত করতে তারা বলেছেন যে সব প্রধানমন্ত্রী এখানে যারা অংশ নিয়েছিলেন, মাহাথির বিন মোহাম্মদ সহ এবং তার পাশাপাশি হুন সেন সহ কম্বোডিয়ার যারা এখানে অংশ নিয়েছিলেন, তারা সবাই বলেছিলেন, তারা সবাই এক জায়গাতে ঐকমত্য হয়েছেন যে সমৃদ্ধ এশিয়া গড়তে বেশ কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। তার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট মোকাবেলায় কি ধরনের পরিস্থিতি বাংলাদেশকে মুখোমুখি হতে হচ্ছে, সেই পরিস্থিতির কথাও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফিউচার অফ এশিয়া কনফারেন্স 2019 উত্থাপন করেছেন। আর তার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এখানে আবাসস্থল অর্থাৎ তার যে হোটেল, সেই হোটেলে ফিরে গেছেন এবং হোটেলে ফিরে যাওয়ার পরপরই কিন্তু এখানে জাইকার যে প্রধান রয়েছেন শিনিচি কাতাওয়াকা, তার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবং তার সঙ্গে যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, সেই সৌজন্য সাক্ষাতেও কিন্তু জাপানের পক্ষ থেকে অর্থাৎ জাইকার পক্ষ থেকে বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে এবং 2022 সালে বাংলাদেশ জাপান যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের বর্ষপূর্তি হবে। সেই বর্ষপূর্তিতে শতবর্ষপূর্তি হবে। সেই শতবর্ষপূর্তিতে কিন্তু বাংলাদেশ এবং জাপান একটি আরও ভালো অবস্থানে যেতে চায়, সেই আশাবাদ ব্যক্ত করেছেন জাইকার প্রধান। এবং বিকেল নাগাদ অর্থাৎ আর অল্প কিছুক্ষণ পরে এখানে শিনজো অ্যাবের উপস্থিতিতে এই ফিউচার অফ এশিয়া কনফারেন্সের নৈশভোজ রয়েছে, সেখানেও অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব শেষ করে আগামীকাল 31 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান ত্যাগ করবেন সৌদি আরবের উদ্দেশ্যে। এই ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের আমার কাছে থাকা সবশেষ তথ্য। রাজু, জাপান থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী দেবাশিস।